আমরা এখন অফ স্পিন বল কিভাবে করতে হয় এই ব্যাপারে জানবো। বলটা কিভাবে ধরতে হয় এবং বলটা কিভাবে আমি কোন হাতের আঙুল দিয়ে ধরবো, এইসব সব কিছু আমরা এখন দেখব। এই প্রথম ফিঙ্গারটা আমার একটু বাঁকা হয়ে এই সিমের মাঝখানে থাকবে এবং মিডিল ফিঙ্গারটা থাকবে যত দূর এখানে গ্যাপ রাখা যায়, গ্যাপ রেখে আমাকে করতে হবে। কারণ হলো বলটা আমার থাম যেটা আছে এটার সাথে ঠেকে থাকবে না। আমি বলটাকে ধরবো এইভাবে, কিন্তু আমার যেন এইভাবে ছাড়া থাকে। বলটা ধরলাম, বল যখন আমি করব বলটা যাবে এইভাবে, ঠিক এইভাবে যাবে। বলটা যখন এইভাবে পড়বে মাটিতে, পড়ে এখান থেকে অফ স্পিন হয়ে যাবে। তো আমাকে এটা মনে রাখতে হবে বলটা ধরা এবং স্পিন কাকে বলে। স্পিনটা হলো ইয়ারে যেটা যত আমি বলটাকে ঘোরাতে পারবো, যেটা ইয়ারে ঘুরবে, ঘুরে এটাই হলো স্পিন। মাটিতে পড়ার পর যেটা বলটা যায় সেটাকে আমরা সচরাচর ব্রেক বলি। মাটি আফটার পিচ বল ইজ বল অলওয়েজ ব্রেকিং। হ্যাঁ, স্পিন যত হবে উপরে ইন দ্য ইয়ারে যত বলটা ঘুরবে এটাকে আমরা স্পিন বলি। পড়ার পর যেটা হয় বাঁক নেয় সেটাকে আমরা ব্রেক বলি স্পিনের ক্ষেত্রে। এখানে মনে রাখতে হবে এটা সবসময় ফরওয়ার্ড, বলটা ফরওয়ার্ড স্পিন হয়, এটা মনে রাখতে হবে। আমরা যেমন বলকে ধরার পর যখন এই করবো মনে হবে যে আমি খুলছি, তালা খুলছি, যেভাবে এইভাবে আমাকে হাতটা এইভাবে আমাকে করতে হবে। তাহলে আমরা অফ স্পিন যে করার নিয়ম, আমরা পজিশনটা ঠিক সাইড অন পজিশন নিব। সাইড অন পজিশন নিয়ে আমি এই টার্গেটিং হ্যান্ড আমার প্রথমে সামনে থাকবে। আমার এইভাবে আমি বলটাকে দেখব, ব্যাটসম্যানকে আমার এই সাইড অন পজিশন থাকবে, কোয়েল পজিশন এটাকে বলে। এটাকে কিভাবে আমার হাতটা আসবে দেখো, বল যে বোলিং আর্ম কিভাবে আমি নিচ্ছি, এভাবে নিয়ে আমার এটা ওপেন হয়ে গেল, এই ওপেন হয়ে গেল, ওপেন হয়ে যে এটা আমার নিচে আসলো। আমি ঠিক এই অবস্থাতে বলটা করলাম, এই জায়গা থেকে বলটা করলাম, করে আমি পজিশানে চলে আসলাম। তা ফলোথ্রো দিয়ে তারপর আমি পজিশান নিয়ে নিলাম। পরবর্তীতে ব্যাটসম্যান যদি মারে আমার দিকে, আমি যেন ক্যাচটা ধরতে পারি। এটা হলো অফ স্পিন।